ডিপোজিট বা এফডি মানে একটি নির্দিষ্ট সময়ের জন্য আপনার টাকা বিনিয়োগ করা। এর মাধ্যমে আপনার অর্থ জমা রাখার বিনিময়ে আপনি নির্দিষ্ট হারে সুদ পেয়ে থাকেন। বিনিয়োগ নিয়ে মানুষের বিভিন্ন লক্ষ্য থাকে, তাই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক এফডি বেছে নেওয়া অপরিহার্য। বিভিন্ন ধরনের এফডি আছে, কোনটিতে বিনিয়োগ করবেন সেই সিদ্ধান্ত নেওয়া উচিত আপনার ভালো মন্দ বোঝার পরে। এই প্রতিবেদনে আমরা আলোচনা করব বিভিন্ন ধরনের এফডি সম্পর্কে। রেগুলার ফিক্সড ডিপোজিট, যা একটি স্ট্যান্ডার্ড এফডি স্কিম। স্কিমের শর্তাবলীর উপর নির্ভর করে আপনি মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক বা বার্ষিক ভিত্তিতে সুদ পেতে পারেন। ফান্ড 7 দিন থেকে 10 বছর পর্যন্ত সময়ের জন্য জমা করা যেতে পারে। সুদের হার সাধারণত সেভিংস ডিপোজিটের চেয়ে বেশি হয়। উপরন্তু ঋণ এবং ওভারড্রাফটের মতো বৈশিষ্ট্য পাওয়া যায়। মেয়াদ পূর্তির আগে টাকা তুলে নেওয়ার ফলে সুদের আয় কম হতে পারে। আপনি যদি কর বাঁচাতে চান, তাহলে ট্যাক্স সেভার ফিক্সড ডিপোজিট হলো সঠিক পছন্দ। এতে 5 বছরের লক ইন পিরিয়ড রয়েছে। এটি নর্মাল এফডির মতো সুদের হার দিয়ে থাকে। ম্যাচুরিটির আগে টাকা তোলা যায় না। আয়কর আইনের ধারা 80C এর অধীনে আপনি 1.5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের জন্য কর ছাড় পেতে পারেন। এই এফডিতে অর্জিত সুদ করযোগ্য। অতিরিক্ত বৈশিষ্ট্য যেমন লোন এবং ওভারড্রাফট পাওয়া যায় না। এছাড়াও এক ধরনের এফডি আছে যার জন্য আপনাকে ব্যাংকে যেতে হবে না। এটি ডিজিটাল ফিক্সড ডিপোজিট নামে পরিচিত। কেওয়াইসি ভেরিফিকেশন থেকে শুরু করে টাকা জমা করা এবং তোলা পর্যন্ত সবকিছুই অনলাইনে করা যেতে পারে। এখন রিইনভেস্টমেন্ট ফিক্সড ডিপোজিট সম্পর্কে কথা বলা যাক। এখানে অর্জিত সুদ পুনরায় বিনিয়োগ করা হয়। আপনি ম্যাচুরিটির সময় সুদের সঙ্গে মূল টাকা পাবেন। আপনি প্রিন্সিপাল এবং রিইনভেস্টেডের ওপরে সুদ পাবেন। প্রবীণ নাগরিকদের জন্য সিনিয়র সিটিজেন ফিক্সড ডিপোজিট নামে একটি বিশেষ এফডি রয়েছে। এগুলি বয়স্কদের চাহিদা পূরণ করে। এগুলি প্রবীণ নাগরিকদের জন্য, অর্থাৎ 60 বছর বা তার বেশি বয়সীদের জন্য এই ধরনের এফডিতে সুদের হার স্ট্যান্ডার্ড এফডি থেকে 0.75% পর্যন্ত বেশি। ফিক্সড ডিপোজিট প্লাস নামে আরেকটি ধরনের এফডি রয়েছে। এই স্কিমে আপনি যত বেশি বিনিয়োগ করবেন তত বেশি রিওয়ার্ড পাবেন। রেগুলার এফডির তুলনায় এটি বেশি সুদের হার দিয়ে থাকে। ন্যূনতম বিনিয়োগের পরিমাণ বেশি। এই এফডিতে আর্লি ক্লোজার নেই। বিনিয়োগকারীদের সিম্পল ইন্টারেস্ট এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে বেছে নেওয়ার অপশন রয়েছে। এখন অটো ফিক্সড ডিপোজিট সম্পর্কে কথা বলা যাক। এই ধরনের এফডিতে লক ইন পিরিয়ড থাকে এবং প্রি ম্যাচিওর উইথড্রলসের ক্ষেত্রে জরিমানাও লাগু করা হয়। অটো ফিক্সড ডিপোজিট সেভিংস অ্যাকাউন্ট এবং ফিক্সড ডিপোজিট উভয়েরই সুবিধা দিয়ে থাকে। আপনাকে আপনার সেভিংস অ্যাকাউন্টে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা রাখতে হবে। বাকি টাকা অটোমেটিক্যালি এফডিতে ট্রান্সফার করা হয়, যার ফলে সুদের হার বেশি হয়। এখন আপনি নিশ্চয়ই এফডির ভালো মন্দ বুঝতে পেরেছেন। নিজের জন্য সঠিক স্কিম বেছে নিন এবং আপনার জন্য ফান্ড তৈরি করুন। আপনাকে বিনিয়োগে সাহায্য করবে মানি9এর সুপার অ্যাপ। এই সুপার অ্যাপ ডাউনলোড করুন। ইনভেস্ট9 সেকশনে যান, ক্লিক করুন, সিলেক্ট করুন মিউচুয়াল ফান্ড। নির্দিষ্ট জায়গায় আপনার বিশদ তথ্য টাইপ করুন। কয়েকটি সহজ পদ্ধতির মাধ্যমে ফান্ড নির্বাচন করুন। এসআইপি চালু করুন। মানি9এর সঙ্গে আপনার যাত্রা শুরু করুন।